আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কিছু সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো, যে সাধারণ জ্ঞানগুলো প্রতিনিয়ত আমাদের চাকরির পরীক্ষায় এসে যাচ্ছে। সেরকম কিছু সাধারণ জ্ঞান নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রথমেই দেখি যে সাধারণ জ্ঞানের মধ্যে প্রথম কোনটা আছে। যেমন, ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয়। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয়। উত্তর, ঢাকা মেডিকেল কলেজের সামনে। উত্তর, ঢাকা মেডিকেল কলেজের সামনে। বিখ্যাত ক্রাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করে? উত্তর, ঢাকা ও আশেপাশে। উত্তর, ঢাকা ও আশেপাশে। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন সার্চলাইট। 2024 সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, জুলাই গণ অভ্যুত্থান। 2024 সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, জুলাই গণ অভ্যুত্থান। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাকে? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর, বাঙালি জাতীয়তাবাদ। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর, বাঙালি জাতীয়তাবাদ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত নম্বর সেক্টর অধীনে ছিল? উত্তর, 10 নম্বর সেক্টর। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, রোহিঙ্গা ইস্যু। সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, রোহিঙ্গা ইস্যু। বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? উত্তর, জনাব বশির উদ্দিন। বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? উত্তর, জনাব বশির উদ্দিন। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর, যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর, যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়? উত্তর, পেহেলগাম। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? উত্তর, পেহেলগাম। ন্যাটোর সদর দপ্তর কোথায়? উত্তর, ব্রাসেলস। ন্যাটোর সদর দপ্তর কোথায়? উত্তর, ব্রাসেলস। ন্যাটোর সদর দপ্তর কোথায়? উত্তর, ব্রাসেলস। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশের? উত্তর, বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশের? উত্তর, বাংলাদেশের। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? উত্তর, সৌদি আরব। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? উত্তর, সৌদি আরব। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? উত্তর, 90 দিন। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? উত্তর, 90 দিন। বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? উত্তর, লিটন কুমার দাস। বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? উত্তর, লিটন কুমার দাস। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? উত্তর, হারিয়াবাঙ্গা। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? উত্তর, হারিয়াবাঙ্গা। বাংলাদেশ ও মায়ানমারের পৃথককারী নদীর নাম হচ্ছে নাফ নদী। কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হয়েছে? উত্তর, ইন্টারনেট। কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হয়েছে? উত্তর, ইন্টারনেট। নিচের কোনটি
সোশ্যাল প্ল্যাটফর্ম নয়, উত্তর ব্রিং। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? উত্তর ব্রিং। স্কার্বি রোগ কিসের অভাবে হয়? উত্তর ভিটামিন সি। স্কার্বি রোগ কিসের অভাবে হয়? উত্তর ভিটামিন সি। ধন্যবাদ সকলকে। সম্মানিত ভিউয়ার্স, প্রতিনিয়ত আমরা দেখতে পাই চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো অধিকাংশ রিপিট হচ্ছে। এই প্রশ্নগুলো যদি আমরা একটু ভালোভাবে দেখে নিই অথবা শুনতে থাকি, তাহলে আমাদের চাকরির পরীক্ষাগুলো হয়তো আরও সুন্দর হবে। সকলের জন্য শুভকামনা। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং আপনারা যারা চাকরির পরীক্ষায় আবেদন করতে চান, যে কোনো চাকরির পরীক্ষায় আবেদনের জন্য সবথেকে কম খরচে আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন। এবং আমাদের কাছ থেকে একবার আবেদন করার পর আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় শুধু আপনার সব তথ্য না দিয়ে, শুধু আপনার একটি তথ্য দিয়ে ফোন নাম্বার অথবা নাম বলে আমাদের কাছ থেকে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।